আসসালামু আলাইকুম গাইস, আজকে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব গুড় বানানো, তাও আবার কলা দিয়ে গুড়। আমরা অনেক ধরনের গুড় খেয়েছি, মিঠাই খেয়েছি, কিন্তু কলার গুড় কখনো খাইনি। তাই ভাবলাম যেহেতু আমি নতুন প্রথম ট্রাই করব, তাই তোমাদের সাথে শেয়ার করে দেখাই। এখানে চাম্পা কলা নিয়ে নিয়েছি এক ফানা, তার ছিলে ভালো করে একটা প্লেটে নিয়ে নিলাম। এখন আমরা চলো যাই গুড় প্রস্তুত করার জন্য। ছিলকাগুলো ছিলে নিয়েছি সুন্দর করে পরিষ্কার করে, এখন ব্লেন্ডার জারে দিয়ে দেব কলাগুলা। এখানে ভালো মানের কলা নিতে হবে যাতে কালো দাগ টাগ না থাকে। এখন ব্লেন্ডার দিয়ে আমি ভালো করে ফেটে নেব, সাথে পান খাওয়ার একটু সামান্য 1 চিমটি চুন দিয়ে দিলাম। চুন দিয়ে আধা ঘন্টার জন্য এটা আমি রেস্টে রেখে দেব। আধা ঘন্টা পর চলে এসেছি। আধা ঘন্টা পর দেখা যাবে যে আমরা একটা ভালো সুতির কাপড়ের মধ্যে কলাগুলো ঢেলে ভালো করে চিপড়ে নেব রসগুলা। স্বচ্ছ একটা রস পেয়েছি আমরা, সুন্দর মতো একটা টলটলে রস পেয়েছি কলা থেকে। আর যে কলার ছোবাটা অবশিষ্ট থেকে গেল তা আমরা নেব না। এখানে আমরা ছোট এক পাতিলার মতো রস হয়েছে। এখানে দেখেন কলার যে ছোবাগুলা বের হয়ে গেছে, তা আমার কোনো কাজে লাগবে না এখন, যেহেতু আমি গুড় বানাবো, গুড় নিয়ে ব্যস্ত। তাই ভাবলাম কলার রসগুলা এখন বসিয়ে দেব চুলাতে। প্রায় 30 থেকে 35 মিনিট আপনি যদি এটা আঁচ করতে থাকেন, সুন্দর ভালো করে খেজুরের রসের মতো জাল দেওয়া শুরু করবেন যাতে লেগে না যায়। কিছুক্ষণ পর দেখবেন ঘনত্ব হয়ে এসেছে। একসময় দেখবেন সুন্দর একটা গুড়ের আকার ধারণ করেছে। অনেক কিছুর গুড় খেয়েছেন, এবার না হয় কলা দিয়ে গুড় টেস্ট করে দেখতে পারেন কেমন হয়। আলহামদুলিল্লাহ, খেতে মন্দ হয়নি, দারুণ স্বাদ হয়েছে। নতুন কিছু উৎপন্ন করাই তো আমাদের কাজ, তাই আমরা ভেবে সুন্দর মতো বুদ্ধি করে বানিয়ে নিলাম কলার গুড়। 1 বাটি কলার মিঠাই হয়েছে আমার, বা গুড় হয়েছে, কিন্তু খেতে কিন্তু মন্দ হয় না। দেখেন কতটা আঠালো হয়েছে গুড়টা। এটা আপনি যে কোনো কিছু দিয়েই খেতে পারেন আপনার পছন্দ মতো, রুটি, চা, যে শরবত।